বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি সরাইবাড়ি আলাইকান্দি ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় বড় মেশিন এখানে বসানো হয়েছে, যে পাইপ দেখতে পাচ্ছেন, এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিনে এখানে এসে যা দেখলাম, যে নদী ভাঙ্গনের যে বিষয়টা আপনারা তা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। বালু উত্তোলনের কারণে কিন্তু এখানে জায়গা জমি সব ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বালুর স্তূপ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। এগুলো কিন্তু সামনে সব বালুর পাহাড়ের মতো উঁচু করে রেখেছে, সবগুলো এই নদী থেকে ওঠানো হচ্ছে। এটা আপনারা জানেন, বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি সরাইকান্দি যে ঘাটটা রয়েছে, এই ঘাটের নাম হলো আলাইকান্দি ঘাট। এই ঘাট থেকে কিন্তু বালু উত্তোলন করা হচ্ছে। এখানে যে এই যে দেখেন কিভাবে ভেঙ্গে নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে এসব আবাদি যে জমিগুলা। এই দেখেন পাশে জমি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আবাদি জমি, পাশে গ্রাম, এবং গ্রামের পাশেই কিন্তু নদীর যে অবস্থান। এখান থেকে দেখেন গ্রাম যেখানে, পাশেই কিন্তু নদী এভাবে ভেঙে ভেঙে এই যে গ্রামের মধ্যে ঢুকছে। এটা আসলে খুবই অকল্পনীয় একটু বিষয়, দুঃখের বিষয়, যে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করলে এভাবে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমি আরও একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাইপে যে মেশিনের যেখান থেকে বালুটা উঠানো হয়, সেই ঘাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব আবাদি জমি, এই পাশেই বালু উত্তোলন করা হচ্ছে। আর দেখেন এখান থেকে কিন্তু নদীর দূরত্ব বেশি না। এভাবে যদি চলতে থাকে, নদী বিলীন হয়ে যায় নদীর ভিতরে আবাদি জমি, তাহলে কি অবস্থা হবে? আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার চিত্র। এভাবে ভেঙে যেতে থাকলে একসময় জমি কমে যাবে, আবাদি জমি থাকবে না। আচ্ছা, গ্রামের নাম কি বলে? এটা কি ঘাট বলে? সরাইকান্দি, সরাইবাড়ি আলাইকান্দি ঘাট না? আচ্ছা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে আমার পা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু মানে যে ভেঙে ভেঙে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে মাটিগুলা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এই চিত্রগুলো সরেজমিনে এসে দেখানোর চেষ্টা করেছি আমরা সামাজিক দৃষ্টিতে, এবং জমির অবক্ষয় রোধে আমরা এই ভিডিওটি ধারণ করেছি।
এখান থেকে নিস্তার পেতে আসলে কিছু পদক্ষেপ নেওয়া উচিত, আর সবাইকে দেখানোর জন্য ভিডিওটি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যথাযথভাবে এই চিত্রটি তুলে ধরার জন্য। দেখেন বিশাল বড় বাড়ির স্তূপ। এভাবে চলতে থাকলে আবাদি জমির পরিমাণ কমে যাবে, তাই সবাই সচেতন হয়ে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত। সূত্র মিডিয়া, বগুড়া।